বাসায় এসে মনোয়ারা জানায় এখন থেকে সকাল ওনার সাথে থাকবে। এমন দায়িত্বহীন ছেলের কাছে বউ রাখা উচিত না, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ধ্রুব চোখ বড় বড় করে বলল, আম্মা এটা ঠিক না, বউটা আমার। মনোয়ারাও কম না, খুঁচানোর সুযোগ পেয়ে ঠেস মেরে বলল, বাচ্চাটা আমার। ধ্রুব চোখ খিচে বন্ধ করে নাই। ওহ, আবার সেই বাচ্চা। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল রুমে চলো। সকাল অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে। মনোয়ারা তেতে উঠে বলে, যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকালের হাত ধরে রুমে যাই। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে। তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? সকাল অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে মানে? ধ্রুব বলে, মানে এত সতর্কতার পরেও কেমনে কি ভাই? সকাল মুচকি হেসে বলল, আপনি অনভিজ্ঞ লোক, আপনার কোনো অভিজ্ঞতা নাই, তাই এই অবস্থা। ধ্রুব ভ্রু নাচিয়ে বলল, মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেমনে? সকাল বলে, তাদের আসার অনেক তাড়া, তাই তো কোনো বাধা মানতে রাজি না। ধ্রুব সকালের উজ্জ্বল মুখের দিকে তাকাই, সুখের ঝিলিক ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। সকালকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, সকাল তোমার বয়স খুব কম, এই অবস্থায় দুইটা বেবি নেওয়া ঠিক না। এক কাজ করি, অ্যাবর্শন করে ফেলি। মুহূর্তে সকালের দুই চোখে পানি টলমল করে, হাত আপনা আপনি পেটে চলে যায়। ফুফিয়ে উঠে বলে, কি বলছেন? ধ্রুব বলে, তুমি ছোট যে। সকাল বলে, তাতে কি? ধ্রুব আবার বলে, যদি কিছু হয়ে যায়? সকাল বলে, কিছুই হবে না। ধ্রুব বলে, তারপরেও? সকালের গাল বেয়ে পানি পড়ে। সকাল বলে, আপনি জানেন আমার কতটা সুখ সুখ লাগছে, বুকটা মামা গন্ধে ভরে যাচ্ছে, আর আপনি কিনা বলছেন নষ্ট করে ফেলতে। ধ্রুব যে প্রথম বাবা হচ্ছে, তারও যে এক আকাশ সমান খুশি। তার বলা কথাই যে সকাল এভাবে কেঁদে দেবে সেটা ধ্রুব ভাবেনি। উঠে বিছানায় বসে সকালকে এক হাতে জড়িয়ে মুখটা তার দিকে করে বলে, আমি মজা করছি, দেখছিলাম তোমার রিয়াকশন কেমন। সকাল থমথমে গলায় বলে, এমন কথা কেউ বলে? আমি মা হচ্ছি না? ধ্রুব চোখের পানি মুছে দেয়, খুশি খুশি গলায় বলে, আমিও তো বাবা হচ্ছি, এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। সকাল ধ্রুবর দুই গালে হাত রেখে বলল, আপনি কি খুশি না? ধ্রুবও খুব খুশি। এই যে বুকে কেমন অনুভূতি হচ্ছে তা তো প্রকাশ করার মতো না। ধ্রুব বলে, আমি খুব খুশি জান, তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয়। সকাল বলে, ভয়ের কি আছে, সবাই তো মা হচ্ছে। ধ্রুব সকালের মাথাটা তার বুকে নিয়ে বলে, হচ্ছে তো, কিন্তু এই অল্প বয়সে কেউ দুইটা বেবির মা নয়। সকাল ধ্রুবর বুকে বিড়ালের মতো মিশে যায়। মরবো না তো, এত চিন্তা কিসের? ধ্রুব হাতের বাঁধন শক্ত করে বুকে মিশিয়ে নেয়। এসব মুখেও আনবে না, আমার বাচ্চা টাচ্চা চাই না, আমার বউকে এভাবেই চাই সারা জীবন। সকাল বলে, আচ্ছা। সকাল বুকে মাথা ঠেকিয়ে বলল, কংগ্রেচুলেশন। ধ্রুব মাথা নেড়ে বলল, কংগ্রেচুলেশন তোমাকেও। সকাল খুশিতে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ধ্রুব বলল, আমারও। আমার নাকি দুইটা, ভাবা যায়। আম্মা তো আমাকে হাসপাতাল থেকেই বকা শুরু করে দিয়েছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে, বাচ্চা বউ বলেছিলাম সেটার। সকাল হাসে, ধ্রুবর মুখ দেখেই বোঝা যাচ্ছে কত খুশি। ধ্রুব আবার বলে, সকাল আমার দুইটা দোলনা আনতে হবে তাই না? ধ্রুবর কথা শুনে সকাল হেসে খুন, বেবি আসতে আরও অনেক দেরি। ধ্রুব বলে, তাতে কি, আমরা কিনে রাখবো। সকাল বলে, আচ্ছা। ধ্রুব বলে, সকাল কলেজে ভর্তি হবে না? সকাল আহ্লাদি গলায় বলল, এবছর মা হব, সামনের বছর কলেজে পড়বো। ধ্রুব সকালের কথা শুনে নাক টেনে আদর করে আবার বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই যে বুকে বাবা বাবা শান্তি অনুভব হচ্ছে, এটা স্পর্শ করানোর জন্য ধন্যবাদ। সকাল স্পষ্ট বুঝতে পারে ধ্রুব কাঁদছে, বাবা হবে সেই খুশিতেই কি কাঁদছে? তার চোখেও আবার পানি জমে। মাথা উঠিয়ে ধ্রুবর চোখের পানি মুছে বলে, আপনাকেও ধন্যবাদ আমাকে মামা শান্তি এনে দেওয়ার জন্য। সকাল আর ধ্রুব গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। সকালের এখন বেহাল দশা, বমি করতে করতে যান যায় যায় অবস্থা, কিছুই খেতে পারে না, কিছুই পেটে রাখা যায় না, সারাদিন হাতে লেবুর পাতা নিয়ে বসে থাকে। এর মাঝেই 2 সপ্তাহ সে ধ্রুবকে মোটেই পছন্দ করতে পারছে না, দেখলেই ঘৃণা লাগছে। ধ্রুবর গায়ের গন্ধে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী গন্ধ একটা, দেখলেই বমি আসে। ধ্রুব বেচারার এমন অবস্থা দেখে বড্ড মন খারাপ হয়, বউয়ের কাছেই যেতে পারছে না। কাছে গেলেই সকাল চেঁচিয়ে উঠে বলে, গোসল করে আসেন। এই 2 সপ্তাহ ধ্রুব গোসল করতে করতে শেষ। এরপর থেকে সকালের সিকনেস পাল্টে গেল, সারাক্ষণ ধ্রুবর গায়ে লেপটে থাকা চাই, অফিসে গেলেও কান্নাকাটি, কখন আসবে কখন আসবে, রাত দিনের ঠিক ঠিকানা নেই, যখন তখন আদর চাই, আদর না দিলেই কান্নাকাটি। ধ্রুব কোনোভাবেই বোঝাতে পারে না তার আদর লাগবেই। ধ্রুবর এখন মনে হচ্ছে এই আদরটা না শিখালেই বরং ভালো হতো, আদরের কারণেই সব উল্টোপাল্টা বেঁকে ছুটছে। সকালের যখন 4 মাস, তখন গ্রাম থেকে মা বাবা আসে তাকে নিয়ে যাবার জন্য। মেয়েরা বাবু হলে মূলত বাবার বাড়িতেই থাকে। ধ্রুব শুনে সোজাসাপটা সবার সামনেই বলল, দেখেন বাবা, গ্রামে ডাক্তারের অবস্থা ততটাও ভালো না, টুইন প্রেগনেন্সি, যে কোনো সময় ডাক্তার লাগতে পারে, আপনারা কিছু মনে না করলে সকাল এখানেই থাকবে।
তার কণ্ঠে লুকায়িত কথাগুলো সবাই বুঝে নেয়। বৌদিতে সে রাজি না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধ্রুব রুমে চলে যায়। মনোয়ারা ছেলের কথা শুনে মুচকি হাসে। হয়েছে ঠিক বাপের মতো, বউ ছাড়া থাকা সম্ভব না। ছেলের মনোভাব বুঝতে পেরে বলল, ভাবি আপনার মেয়ে আমারও মেয়ে, তাকে আমি মায়ের মতোই যত্ন করি। ডেলিভারির আগে আপনারা চলে আসবেন। ওনারা মেয়ের সুখ নিজের চোখেই দেখেন, তাই আপোষেই চলে যান। স্বামী যেভাবে রাখতে চায় এখন সেভাবেই থাকুক। সকালের বড্ড মন খারাপ হয়, মায়ের কাছে থাকার লোভ হয়। গাল ফুলিয়ে এসে ধ্রুবর কাছে গিয়ে বসে। কি হতো গেলে? ধ্রুব বলল, আরে বাবা তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? সকাল ধ্রুবর কথা শুনে হেসে বলে, বিয়ের আগে যেভাবে থাকতেন ওটা বিয়ের আগের কাহিনী। এখন আমার একটা বউ আছে। গুরুজনেরা বলেছে বিয়ের পর বউ ছাড়া থাকা যাবে না, থাকলে বোবা ভূতে ধরবে। ধ্রুবর কথা শুনে সকাল হেসে গড়াগড়ি খাই। সকাল বলে, আচ্ছা আমি যদি মরে যাই তখন কি করবেন? মুহূর্তেই ধ্রুবর প্রশস্ত হাসি উধাও হয়ে গেল। উজ্জ্বল মুখে ফুটে ওঠে একরাশ বিষাদের ছায়া। ধ্রুব বলে, সবসময় মরণ মরণ করো কেন? সকাল বলে, ও মা, যে কোনো সময় তো মরে যেতে পারি, বললে ক্ষতি কি? ধ্রুব এক নজরে তাকিয়ে থাকে সকালের মুখের দিকে, তারপর পেট বরাবর শুয়ে পেটে চুমু খাই। ফিসফিস করে বলে, দেখো আম্মু, এই পচা মহিলা শুধু পচা পচা কথা বলে। তুমি আসো, আমরা তিনজন মিলে মহিলাটাকে ভালো কথা শিখাবো। সকালের খুব কান্না পাই। তার কেন জানি মনে হয় সে তার বাবুটাকে দেখতে পারবে না। ধ্রুবর চুল খামচে বুকে চেপে ধরে, ফিসফিস করে বলে, আপনার সাথে অনেক বছর বাঁচতে চাই ধ্রুব, অনেক বছর। ধ্রুব কিছু বলে না। প্রিয়তমার বুকে শুয়ে শুনতে পারে বুকে টিপ টিপ শব্দ। একদিন সকালে খুব ভোরে ধ্রুবকে ডেকে তোলে। ধ্রুব ধরফরিয়ে উঠে বলে, কি হয়েছে? বমি পাচ্ছে? পিঠে ব্যথা হচ্ছে? সকাল কিছুই বলে না। ধ্রুব খেয়াল করে দেখে সকাল কাঁদছে। ধ্রুব ভয় পেয়ে যায়। ধ্রুব বলে, কি হয়েছে সোনা? আমার বউ কাঁদে কেন? সকাল প্লাজো সরিয়ে তার সদ্য উঁচু পেটটা দেখায়। লাল লাল হয়ে সকালের পাতলা চামড়া টান পড়ে যাচ্ছে। সকাল কেঁদে বলে, আমার পেটে কি জানি হয়ে যাচ্ছে, চুল কাটছে, আমার চামড়ায় দাগ পড়েছে। ধ্রুব মনোযোগ দিয়ে তাকিয়ে বুঝলো এগুলো মাতৃত্বের দাগ। সে একটু গুগলে ঘেটে বলল, সোনা বউ, ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো মাতৃত্বের দাগ। কম বেশি সবারই এগুলা হয়, মূলত 8 মাসের পরে দাগ হয়। কিন্তু আমাদের তো 2টা জোড়ের পাখি আসছে, তাই তোমার আগেই শুরু হলো। ভয় পাওয়ার কিছুই নেই। খুব খারাপ লাগছে? সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। খুব চুল কাচ্ছে, জ্বলছে। ধ্রুব পেটে ফু দিয়ে জ্বালাপোড়া কমাতে চেষ্টা করে। এই মেয়েটা কাঁদলে তারও কান্না পাই। বরাবরের মতো নিজেকেই অপরাধী লাগে। মনে হয় আর একটু সতর্ক হলেই এই অল্প বয়সে এত ধকল নিতে হতো না। পেটে হাত বুলিয়ে বলল, অলিভ অয়েল দিলে নাকি ভালো লাগে, আজকেই এনে দেবো। সকাল কাঁদে, মাথা নেড়ে বলল, আমার অসহ্য লাগছে, আমার সুন্দর পেটে কি হচ্ছে? ধ্রুব বলল, বাবুরা যখন আসবে তখন দেখবে বাবুদের দিকে তাকালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন মনে হবে বাবুদের কাছে এই পেটের দাগ কিছুই না। সকাল ধ্রুবর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আপনি কি বিশ্রী বলবেন না? ধ্রুব বেশ অবাক হয়ে বলে, আমার অংশ দুনিয়ায় আনার জন্যই তো এত লড়াই, তাহলে আমি বিশ্রী কেন বলবো? আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। সকাল চুপ করে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, সকাল, তোমার ফর্সা নিটোল পেটে যদি চুমু খেতে পারি, বাবা হওয়ার স্বাদ গ্রহণ করে এই দাগযুক্ত পেটেই চুমু খেতে পারবো। তুমি কি এসব নিয়ে ভাবছো? আমি তোমাকে এখন যেমন ভালোবাসি সব সময় এমনই ভালোবাসবো। ধ্রুবর কথা শুনে সকালের মন ঠান্ডা হয়। আনমনেই বলে, আপনি এত ভালো কেন? ধ্রুব তখনই পেটে একটা চুমু খেয়ে বলল, পিচ্চির বর্জ্যে, এজন্য। সকালের 6 মাসের সময়েই সারা শরীরে পানি আসে। ছোট্টখাট্ট শরীরটা একদম গুলুমুলু হয়ে গেছে। হাঁটাচলা করতে সে কি কষ্ট। মনোয়ারা এখন সকালকে কিছুই করতে দেয় না, সারাক্ষণ কাছে বসিয়ে রাখবে। সকালের এই লম্বা চুলের যত্ন সে করতে পারে না, মনোয়ারাই যত্ন করে। আছড়িয়ে তেল দিয়ে বেনি করে দেয়। 1.5 মাসের সময় মৃত্যু এসেছিল। তার কি রাগ, এত অল্প সময়ে কেন বেবি নিতে হবে? তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস আল্লাহ দিতে চাইলে কি মানা করা মানাই।